হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইস কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেশন এবং প্রাইমারি টিচার অ্যাপয়েন্টমেন্ট এবং জয়নিং রিলেটেড কি নোটিশ চলে এসেছে আর্জেন্ট, এবং চয়েস অফ ডিস্ট্রিক্ট এবং অফিসিয়াল পোর্টাল লিঙ্ক কোথায় গেলে পাবো এবং কীভাবে করব আমরা সব কিছু দেখে নেবো, এবং জয়নিং রিলেটেড বার্তা। এর সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের ইন্টারভিউ 2 তারিখ থেকে স্টার্ট হচ্ছে বন্ধুরা। আর হাতে বেশি দিন টাইম নেই, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সিএসপিতে জয়েন হয়ে গেছে এবং ইন্টারভিউ করছে। এর সাথে সাথে আজকে 2 নম্বর ক্লাস এবং অনেক কোশ্চেন অ্যান্সার ডিসকাস করে দেবো, এবং ইন্টারভিউ পিডিএফও অলরেডি লঞ্চ হয়ে গেছে। এর সাথে সাথে পিএসসি কিন্তু রেগুলার আপডেশন দিচ্ছে এবং লাইব্রেরিয়ান রেজাল্ট এবং ইন্টারভিউ শিডিউল প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট কলেজেস। আমরা দেখে নেবো একটার পর একটা। যারা ফার্স্ট টাইম দিচ্ছে তাদের জন্য 87730859 7980389095 কল অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াটসঅ্যাপ করিও ফর এনি কাইন্ড অফ পিডিএফ কোর্স মক ইন্টারভিউ। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট এবং ম্যাক্সিমাম সাকসেস পাচ্ছে। চলো বন্ধুরা, আর একটা কথা, ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ। তোমরা দেখে নিতে পারবে ডেসক্রিপশন বক্সে কনসেপচুয়াল স্টাডি গ্রুপ অর্থাৎ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে। আমি রেগুলার অ্যাডভার্টাইজমেন্ট, পিডিএফ এবং বিস্তারিত লিঙ্কস প্রোভাইড করে দিই। অ্যাপার্ট ফ্রম দিস অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কসও পাবে ডেসক্রিপশন বক্সে। চলো বন্ধুরা, আগে দেখে নেবো আর্জেন্ট নোটিস অর্থাৎ প্রাইমারি টিচার অ্যাপয়েন্টমেন্ট রিগার্ডিং কি, রিমেনিং ক্যান্ডিডেটের জয়েনিং রিগার্ডিং, এরপর আমরা কি দেখবো কোঅপারেটিভ, তারপর পিএসসি লাইব্রেরিয়ান রেজাল্ট এবং কী বেরিয়েছে আমরা সব কিছু। বন্ধুরা, যদি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, দেখে নাও কি বলতে চাইছে, কি নোটিস এসছে। 12 তারিখের আপডেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর আগেও বেরিয়েছিল এবং এর আগেও এরকমই বলে দিয়েছিল একটা আর্জেন্ট নোটিফিকেশান। কী বলা হচ্ছে দেখো, ইন টার্মস অফ, আমি দেখিয়ে দিচ্ছি কোথায় গেলে দেখতে পাবে এবং পোর্টালটা কোথা থেকে পাবে। রিমেনিং ক্যান্ডিডেট ডিস্ট্রিক্ট চয়েস করতে পারবে। এবার দেখে নাও, ইন টার্মস অ্যান্ড কন্টিনিউয়েশন অফ আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন আন্ডার এই নাম্বার ডেটেড 6/7/2021 বলেই দেওয়া ছিল 6/7/2021 আপডেশনে। দিস ইজ ফার্দার টু নোটিফাই ফর অল কনসার্ন দ্যাট দ্য অনলাইন কাউন্সেলিং পোর্টাল ফর চয়েস অফ ডিস্ট্রিক্ট ফর দ্য রিমেনিং মেরিট লিস্টেড ক্যান্ডিডেট, যারা যারা রিমেনিং ছিল, মেরিট লিস্টেড রিমেনিং ছিল, হ্যাজ বিন অ্যাক্টিভেটেড অন অ্যান্ড ফ্রম দ্য ইভিনিং। অ্যাক্টিভেটেড হয়ে গেছিলো স্যাটারডে 10th July 2021 ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ সাচ ক্যান্ডিডেট। আগেই যে টাইম ছিল তার আগেই স্টার্ট হয়ে গেছিলো, ডেট অ্যান্ড টাইম ছিল। দ্য পোর্টাল ইজ নাও অ্যাভেলেবেল। দেখো বন্ধুরা, এই ওয়েবসাইট, এই লিঙ্ক prime.tet.in, এই ওয়েবসাইট আমি দেখে দেবো কীভাবে করবে তোমরা। আর সব কিছু লিঙ্ক, যে পিডিএফ দেখছো এটাও আমি দিয়ে দেবো তোমাদের টেলিগ্রাম গ্রুপে, আর আমি লিঙ্কও পেয়ে যাবে তোমরা ডেসক্রিপশন বক্সে। দেখে নাও কী বলছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। ইট ইজ অলসো টু ইনফর্ম অল কনসার্ন দ্যাট 80% অফ মেরিট লিস্টেড, মানে মেরিট লিস্টে 80% ক্যান্ডিডেটের হ্যাভ কমপ্লিটেড দেয়ার চয়েসেস অফ ডিস্ট্রিক্ট। তারা কমপ্লিট করে ফেলেছিল চয়েস অফ ডিস্ট্রিক্ট, তাদের পছন্দের ডিস্ট্রিক্টটা অনলাইনে অ্যাজ পার গিভেন গাইডলাইন্স। কিন্তু দিস ইজ অলসো টু ইনফর্ম দ্যাট, এবার কী বলছে দেখো, দিস ইজ অলসো টু ইনফর্ম দ্যাট অল কনসার্ন দ্যাট দ্য বোর্ড উইল স্টার্ট দ্য প্রসেস অফ অ্যাপয়েন্টমেন্ট ইফ দ্য রিমেনিং 20% ক্যান্ডিডেট সাবমিট। মানে বলা হচ্ছে বোর্ড স্টার্ট করবে খুব তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্টটা দেয়া যদি রিমেনিং 20% ক্যান্ডিডেট সাবমিট দেয়ার রেসপেক্টিভ চয়েস ফর দ্য ডিস্ট্রিক্ট অনলাইন উইদিন 13/7 মধ্যে। যদি আদার্স ক্যান্ডিডেটরা, মানে রেসপেক্টিভ ক্যান্ডিডেট, রেস্ট অফ দ্য ক্যান্ডিডেট যদি করে দেয় চয়েস অফ ডিস্ট্রিক্ট, তবে থেকে স্টার্ট হবে। বন্ধুরা, এবার আমরা দেখে নেবো কীভাবে পোর্টালটায় গিয়ে আমরা করবো। এই ওয়েবসাইটে যদি আমরা ক্লিক করি বা এই ওয়েবসাইটে আমরা যদি চলে যাই, তাহলে কি আসবে দেখো। বন্ধুরা, ডাইরেক্ট যদি এই ওয়েবসাইটে আমরা চলে আসি, prim.tet.in এ যদি চলে আসি, কি বলা হয়েছে দেখো, এখানে তোমরা পরিষ্কার দিয়ে দেবে রোল নাম্বার দিয়েছে 9 ডিজিটের, 9 ডিজিটের যে রোল নাম্বার ছিল সেটা দিয়ে দেবে, ডেট অফ বার্থ, সেখানে ডেট অফ বার্থটা দিয়ে দেবে, দেওয়ার পর ভ্যালিডেট করবে, পরিষ্কার চলে আসবে। ঠিক আছে, এই লিঙ্কও আমি দিয়ে দেবো তোমাদের টেলিগ্রাম গ্রুপে এবং সব কিছুর পার্টিকুলার্স দিয়ে দেবো, তোমরা জয়েন হয়ে যাবে। এইখান থেকে দেখে নেবে এখানে কী দেওয়া আছে দেখো। প্রথমে ডিস্ট্রিক্ট প্রেফারেন্স ডিটেলস অফ WB টেট 2014। দেখো, টেটে 2014 যারা কোয়ালিফাইড হয়েছিল অথচ ট্রেন ছিল এবং নন এমপ্যানেলড ক্যান্ডিডেট ছিল, তাদের স্টেট লেভেল মেরিট লিস্টেড ক্যান্ডিডেটদের এই লিস্ট এবং রিমেনিং ক্যান্ডিডেটদের। ঠিক আছে, এইখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং অ্যাপয়েন্টমেন্ট সমেত জয়েনিং খুব তাড়াতাড়ি স্টার্ট হতে চলেছে। এর সাথে সাথে যদি আমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, দেখো ইম্পর্টেন্ট আপডেশন, পিএসসির লাইব্রেরিয়ান ইন গভর্নমেন্ট কলেজেসের একটা সুন্দর আপডেশন। এরপরে বন্ধুরা আমরা কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পার্ট 2 এর ইম্পর্টেন্ট ইন্টারভিউ কোশ্চেন আনসার ডিসকাশন করবো। অনেক দিন ধরে ক্যান্ডিডেটরা জয়েন হয়েছে এবং সব কিছু, লাইব্রেরিয়ানেরও কিন্তু ইন্টারভিউ চলছে এবং ক্যান্ডিডেটরা জয়েন হচ্ছে। যারা এখনও জয়েন হয়নি অবশ্যই জয়েন করো। দেখো 8/7 আপডেশন, যদি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, দেখে নাও কী বলছে। সব কিছুর পিডিএফ তোমরা টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিই, একের পর এক জয়েন হয়ে দিও। ইন ভিউ অফ আনপ্রেসিডেন্টেড সার্চ, কোভিডের জন্য কিন্তু অনলাইন ইন্টারভিউ হবে। ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট কম্বাইন্ড ইন্টারভিউ অর পিটি অর্থাৎ পার্সোনালিটি টেস্ট ইন কানেকশন উইথ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট। কোন পোস্টের জন্য? লাইব্রেরিয়ান ইন গভর্নমেন্ট কলেজেস আন্ডার হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখে নাও অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দিয়েছে, দুটো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল। লাইব্রেরিয়ান গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং একটা ছিল, আর লাইব্রেরিয়ান ইন গভর্নমেন্ট কলেজেস একটা ছিল। একটা অ্যাডভার্টাইজমেন্ট 23/2019, একটা ছিল 17/2/2019। দেখে নাও
এই হচ্ছে ব্যাপার। হুইচ ইজ শিডিউল টু বি হেল্ড, অনলাইন মোডে হবে, 19 থেকে আরম্ভ হবে, চলবে তোমাদের 27 তারিখ, 19, 20, 22, 26, 27। ওকে ফ্রেন্ড, যদি আমরা লাস্ট অনেক লম্বা আছে, 6টা পেজ আছে, দেখে নাও সব কিছু অ্যাজ ইউজুয়াল যেরকম ফর্ম্যালিটিস হয় তোমাদের অনলাইন ইন্টারভিউ। দেখে নাও কী বলেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইটা কিন্তু দেখবে মার্কস অবটেন বাই লাস্ট ক্যান্ডিডেট ইন ইচ ক্যাটাগরি। প্রত্যেক ক্যাটাগরির লাস্ট ক্যান্ডিডেটের মার্কস দেখে নাও, যার উপর ডিপেন্ড করে ইন্টারভিউ আর পার্সোনালিটি টেস্টে কল করা হয়েছে। ইউআর 23 2019 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কাট অফ দেখো, ইউআর 29.67। আমি একটু তাড়াতাড়ি বলছি, এরপর কোঅপারেটিভ ইন্টারভিউ স্টার্ট হবে। ওবিসি 21.0, ওবিসি বি 24। দেখে নাও বন্ধুরা ডিফারেন্সগুলো দেখবে। আর এসসি দেখে নাও 22.67, এসসি কিন্তু বেশি ওবিসি এর থেকে, এরকম ট্রেন্ড চলে যাচ্ছে। এসসির কিন্তু কম্পিটিশান অনেক বেড়ে যাচ্ছে। এসটি দেখো আবার অনেক কম, 9। পিডি ব্লাইন্ড এলভি 10। ওকে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 17 সাবশিডিউল 2 2019 দেখে নাও, ওবিসি বি 23.67, এসসি 27। ওকে ফ্রেন্ডস, এই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এবার তোমরা দেখে নেবে। মেনি মেনি কনগ্রাচুলেশন যারা ক্যান্ডিডেট আলটিমেটলি কোয়ালিফাই করেছো ইন্টারভিউর জন্য, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। দেখে নাও প্রত্যেকটা কী কী দেওয়া আছে এখানে, দেখে নাও সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এনরোলমেন্ট আইডি দেওয়া আছে, রোল নাম্বার, ক্যাটাগরি, সেশন, ফোরনুন আর ডেট, ঠিক আছে। দুটো শিফটে হবে, ফোরনুন সেশন মানে মর্নিং আর আফটারনুন শিফট। 19 সাতের আপডেশন, 20 সাতের আপডেশন আর 22 সাথে দিয়ে দাও, পুরোপুরি লিস্ট দিয়ে দিয়েছে দেখে নাও। 26 সাত দিয়ে দিয়েছে, 27 ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন হয়েছে। যারা এখনও জয়েন হয়নি অবশ্যই জয়েন হবে, ইন্টারভিউ চলছে। এবার দেখে নাও কী কী দিয়েছে। টেন্টেটিভ টাইম স্লট তোমাদের দিয়েছে 11টা, 20, ফার্স্ট ক্যান্ডিডেট 11টা, সেকেন্ড 20 মিনিট করে কিন্তু ইন্টারভিউ হবে, ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল। এইগুলো সব দেওয়া আছে, একটুখানি দেখে নাও। গুগল মিটে হবে, যেগুলো নর্মাল প্রোফর্মা ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে। ক্যান্ডিডেটকে শুড রিমেন প্রেজেন্ট ইন ফ্রন্ট অফ কম্পিউটার অ্যাটলিস্ট 30 মিনিটস আগেই উপস্থিত থাকতে হবে। দ্য রুম শুড বি ওয়েল ইলুমিনেটেড এবং সাইলেন্স থাকতে হবে। মোবাইল অফ দ্য ক্যান্ডিডেট অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে। এবার দেখে নাও এই সমস্ত ফলোয়িং ডকুমেন্টস নিচে যেগুলো দিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন দেখো। স্ক্যান করতে হবে, তারপর আপলোড করতে হবে wbpsc.examsonline.co.in অ্যাটলিস্ট 2 days, মানে 2 দিন আগে যে বই থেকে ইন্টারভিউ স্টার্ট হবে। দেখো লিঙ্কটা কবে থেকে অ্যাক্টিভেট হবে, 14/7/2021, ঠিক আছে। কী কী জিনিস লাগবে দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিসেন্ট পাসপোর্ট সাইজ, এই জিনিসগুলো কিন্তু মাস্ট, এইগুলো দেখে নাও। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, SC ST OBC, কারেন্ট NCL, PWD, এক্স সার্ভিসম্যান, যার যেটা অ্যাভেলেবেল আছে অবশ্যই দিয়ে দেবে। কী করবে, প্রথমে স্ক্যান করবে, তারপর আপলোড করবে। অল দ্য ডকুমেন্টস ইন এফ, মানে এফে যেগুলো দেখলে সেগুলো উইল হ্যাভ টু বি প্রডিউস বিফোর গ্রুপ এ অফিসারের কাছে প্রডিউস করতে হবে অ্যাট সার্টিফিকেট ইন দ্য ফরম্যাট ইন অ্যানেক্সচার বিতে। অ্যানেক্সচার বিতে একটা জিনিস দেখে নেবে, এটাও কিন্তু আপলোড করে দিতে হবে এই ওয়েবসাইটের লিঙ্কে, ঠিক আছে। দেখে নাও এই জিনিস, এই যে নিচয়ই যদি আমরা চলে যাই, দেখে নাও এই স্ক্রল করতে হবে, এইটা দেখে নাও কী বলেছে। ফটোগ্রাফ এগুলো সব কিছু করবে, গ্রুপে ওই অফিসারকে দিয়ে করাবে, এগুলো নিজে লিখবে। লেখার পর কী বলেছে দেখে নাও, এখানে সার্টিফিকেট একটা গ্রুপে অফিসার প্রডিউস করবে, এগুলো সব দেখার পর ওকে এটাও আপলোড করে দেবে। চলো বন্ধুরা, এবার আমরা দেখে নেবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস দেখে নাও। কি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস ইন্টারভিউ কমিশনস, দেখে নাও। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অবশ্যই মনে রাখবে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2020। এটা আজকে 3 নম্বর ক্লাস, এর আগে একটা ইন্ট্রোডাকশন ক্লাস হয়েছে, 2 নম্বর ক্লাস হয়ে গেছে। এইটা দেখে নাও পার্ট 2 এর ক্লাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর ওয়েবসাইটে তোমরা ডেসক্রিপশন বক্স এবং প্লে লিস্টেও দেখে নিতে পারবে। টোটাল ক্যান্ডিডেট দেখো 350 জন আছে। 2 অগস্ট থেকে ইন্টারভিউ স্টার্ট হচ্ছে, হাতে আর বেশি দিন সময় নেই। চলো লেটস স্টার্ট। আজকের ভিডিও দেখার আগে অবশ্যই ইন্টারভিউ রিলেটেড জিনিসগুলো দেখে নেবে, ভিডিওগুলো দেখে নেবে। অনেক ভিডিও আছে আমার। এর সাথে দেখে নাও কমন স্ট্র্যাটেজিস, এই সমস্ত জিনিসগুলো ফলো করতে হবে যেগুলো আমি আগের দিন বলে দিয়েছি। কোঅপারেটিভ সার্ভিস, লজ, সোসাইটি সম্বন্ধে ইন্ট্রোডিউস, ইয়োর ডিস্ট্রিক্ট, ইয়োর সাবজেক্ট, ইয়োর হবি, প্যারেন্টস প্রফেশন, ইয়োর পোস্ট রিলেটেড, কারেন্ট অ্যাফেয়ার্স, সব কিছু ব্রডার সেন্স অফ এক্সপ্লেনেশন। ওকে ফ্রেন্ডস, চলো ফার্স্ট কোশ্চেন, লেটেস্ট ট্রেন্ড অনুযায়ী চ্যালেঞ্জিং হিট কোশ্চেন। প্রথমেই দেখে নাও কী বলা হয়েছে, ব্রিফলি এক্সপ্লেন অ্যাবাউট দ্য ক্লাসিফিকেশন অফ কোঅপারেটিভ ক্রেডিট ইনস্টিটিউশন। এইভাবেই কিন্তু ক্লাস করানো হচ্ছে, অনলাইন ক্লাস করিয়ে, অফলাইন ক্লাস করিয়ে, মক ইন্টারভিউ দিয়ে, PDF দিয়ে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সাকসেসফুল হচ্ছে। এবার দেখে নাও কী বলেছে, ক্লাসিফিকেশান বলতে বলেছে কোঅপারেটিভ ক্রেডিট ইনস্টিটিউশনের শর্টলি ফর্মুলেটেড, মানে একদম ব্রিফলি যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্টস। দেখো থ্রু ইমেজের মাধ্যমে আমরা অ্যান্সারটা দেখে নেব। কোঅপারেটিভ ক্রেডিট ইনস্টিটিউশনকে কটা ভাগে ভাগ করা যাচ্ছে দেখে নাও কী বলছে বন্ধুরা। কোঅপারেটিভ ক্রেডিট ইনস্টিটিউশনকে মেনলি 2 ভাগে, রুরাল কোঅপারেটিভ ক্রেডিট ইনস্টিটিউশন আর আরবান। রুরাল আর আরবান মনে রাখবে। রুরালের ভেতর কিন্তু 2 রকম টার্ম স্ট্রাকচার আছে, একটা শর্ট টার্ম, একটা লং টার্ম। তোমাদের এইগুলো কিন্তু দেখতে হবে, সব কিছু জিনিস পুরো ব্রিফলি লেখা আছে PDF-এ। শর্ট টার্ম স্ট্রাকচার অ্যান্ড লং টার্ম স্ট্রাকচার কিন্তু আছে। এবার শর্ট টার্মের মধ্যে দেখো, লং টার্মের মধ্যে কিছু জিনিস আছে। শর্ট টার্মের মধ্যে স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্ক আর ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ। বন্ধুরা অবশ্যই তোমরা ইংলিশে একটু বলা প্র্যাকটিস করবে এবং শর্ট ফর্মগুলো দেখে রাখবে। মনে করো যেমন বললো DCCB, মানে ফুল ফর্মের কি, D ফর ডিস্ট্রিক্ট, C ফর সেন্ট্রাল, আর C ফর কোঅপারেটিভ, B ফর ব্যাঙ্ক। ওকে, আর 3 নম্বর হচ্ছে কি শর্ট টার্মের মধ্যে প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাইমারি
এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটিস। এরপর দেখো লং টার্ম স্ট্রাকচারের মধ্যে কি হচ্ছে, স্টেট কোঅপারেটিভ এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল, এরপরে দেখে নাও প্রাইমারি রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কস, তারপর দেখো কি বলেছে প্রাইমারি কোঅপারেটিভ এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টস ব্যাঙ্কস। ওকে বন্ধুরা, চলো বন্ধুরা এবার যদি আমরা মেন পেজটায় চলে যাচ্ছি, এইটা হচ্ছে কি দেখলাম, কোঅপারেটিভ ক্রেডিট ইনস্টিটিউশনের স্ট্রাকচারটা। নেক্সট কোশ্চেন দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফুল ফর্ম অফ প্যাক্স, PACS, very very important, introduce some of the characteristics functions about PACS। এর সাথে বন্ধুরা তোমরা কম্পিউটারটা একটু প্র্যাকটিস করবে, বেসিক নলেজগুলো, এবং ফাইল থেকে আরম্ভ করে প্রেজেন্টেশন, একটু এক্সেলের হিসেব সব কিছুই, একটু সামেশন সবগুলো করবে, রিপোর্ট, এর সাথে এডিট কোথায় করতে হয় সেই সমস্ত জিনিসগুলো বলে দেওয়া হচ্ছে। এখানে অনেক ক্যান্ডিডেট জয়েন হচ্ছে এবং থিওরি অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যাল ক্লাস করানো হচ্ছে, বলে দেওয়া হচ্ছে কীভাবে ডিরেক্ট করতে হবে। এর সাথে দেখে নাও কি বলেছে, প্যাক্সের ফুল ফর্ম কি, P ফর প্রাইমারি, A ফর এগ্রিকালচারাল, C ফর কোঅপারেটিভ, S ফর সোসাইটিস, হোয়াট ইজ দ্যাট ইজ অলসো কল্ড PACS। এবার দেখো ফাংশন কি বলেছে, ভেরি ভেরি অ্যাপ্ট অ্যান্সার, এইগুলোই অ্যান্সার দেবে, এর বেশি কিছু বলবে না। টু প্রোভাইড শর্ট অ্যান্ড মিডিয়াম টার্ম পারপোজ লোনস টু ইটস মেম্বার্স, মানে ইনিশিয়ালি কী করা হয়, শর্ট অ্যান্ড মিডিয়াম টার্ম পারপোজের লোন করা হয়, মেম্বার্সকে প্রেজেন্ট করা হয়, প্রোভাইড করা হয়। তারপর দেখো কি বলছে, বোরোয়িং অ্যান্ড অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ফান্ডস, মানে ধার দেওয়া হয় অ্যাডিকুয়েট পর্যাপ্ত পরিমাণ ফান্ডস ফ্রম সেন্ট্রাল ফাইন্যান্সিয়াল এজেন্সিস। নেক্সট প্যাক্সের কাজ হচ্ছে কি, মেনটেনিং দ্য সাপ্লাই অফ হায়ার লাইট মেশিনারি ফর দ্য এগ্রিকালচারাল পারপোজ, এগ্রিকালচারাল পারপোসের জন্য যে যে যন্ত্রপাতি বা মেশিনারি লাগে সেগুলোকে সাপ্লাই করা হয়। প্রমোট সেভিংস হ্যাবিটস অ্যামং ইটস মেম্বার্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু তাড়াতাড়ি বলছি, অনেক কিছু কোশ্চেন আছে, এরকম কোশ্চেন দিয়ে দেওয়া হচ্ছে। দেখো কি বলা হচ্ছে, সেভিং হ্যাবিটটাকে গড়ে তোলা হয় মেম্বার্সের মধ্যে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ফান্ডা। নেক্সট হচ্ছে টু মেক দ্য অ্যারেঞ্জমেন্ট অফ সাপ্লাইং দ্য এগ্রিকালচারাল ইনপুটস, এক্সাম্পল সিডস, ফার্টিলাইজার্স, ইনসেকটিসাইডস, কেরোসিন এক্সেট্রা। লাস্ট পয়েন্ট হচ্ছে ইট হেল্পস ইটস মেম্বার্স বাই প্রোভাইডিং মার্কেটিং ফেসিলিটি দেয় মেম্বার্সদের, দ্যাট কুড এনহ্যান্স দ্য সেল অফ দেয়ার এগ্রিকালচারাল প্রোডাক্টস ইন দ্য মার্কেট অ্যাট প্রপার প্রাইসেসের উপর এইগুলো কী করে, এনহ্যান্স করে সেলগুলো, ওকে, ফেসিলিটিসগুলো। চলো বন্ধুরা নেক্সট কোশ্চেন দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেনশন সাম অফ দ্য অ্যাডভান্টেজেস অফ লং টার্ম ফাইন্যান্স, শর্ট টার্ম ফাইন্যান্স অ্যান্ড লং টার্ম ফাইন্যান্স। এখানে কী বলেছে, অনলি ভেরি এসেন্সিয়াল অ্যাডভান্টেজেসগুলো বলতে হবে লং টার্ম ফাইন্যান্সের। কি মেন জিনিস, ডাইভার্সিফাইজ ক্যাপিটাল পোর্টফোলিও, ওকে, ক্যাপিটাল পোর্টফোলিও ডাইভার্সিফাই মানে অনেকটা ছড়িয়ে দেয় বিস্তৃত আকারে। এবার কি বলছে, এটা লং টার্ম ফাইন্যান্সিং প্রোভাইডস গ্রেটার ফ্লেক্সিবিলিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টার্মগুলো কিন্তু বলতে হবে, এই ধরনের কোশ্চেন কিন্তু হিট করেছিল এবং এরকমই জিজ্ঞেস করবে এই রিলেটেড, ভালো করে মনে রাখবে। গ্রেটার ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করে, আর কি করে, রিসোর্সেস টু ফান্ড ভ্যারিয়াস ক্যাপিটাল নিডসের সময় এগুলো করে, অ্যান্ড রিডিউসেস ডিপেন্ডেন্স, এবং কী করায়, নির্ভরতা কমায় অন এনি ওয়ান ক্যাপিটাল সোর্স, যে কোনো একটা ক্যাপিটাল সোর্সের উপর নির্ভরতা কমিয়ে ডাইভার্সিফাই করে। ইট অলসো এনেবলস কোম্পানিজ টু স্প্রেড আউট দেয়ার ডেপ্ট ম্যাচুরিটিস, ওকে, আর কি স্প্রেড করে, ডেপ্ট ম্যাচুরিটিসটা স্প্রেড করতে এনেবল করে। নেক্সট কোশ্চেন দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টার কোশ্চেন, হোয়াট ইজ দ্য পারপোজ অফ কোঅপারেটিভ মার্কেটিং সোসাইটি এবং এগ্রিকালচারাল এবং রুরাল ডেভেলপমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটার সঙ্গে একটা বহুত কোঅপারেট করছে, ভালো করে দেখবে। মেন ফাংশনস অফ কোঅপারেটিভ মার্কেটিং সোসাইটিস আর টু মার্কেট দ্য প্রডিউস অফ দ্য মেম্বার্স অফ সোসাইটি অ্যাট ফেয়ার প্রাইস কথাটা মনে রাখবে, ফেয়ার প্রাইসেই করতে হয়। টু সেফগার্ড দ্য মেম্বার্স, কি কোথা থেকে সেফগার্ড করে, কাকে করে, টু সেফগার্ড দ্য মেম্বার্স ফর এক্সেসিভ মার্কেটিং কস্ট অ্যান্ড ম্যাল প্র্যাকটিসেস মানে হচ্ছে ম্যাল প্র্যাকটিসের খারাপভাবে জিনিসপত্র না দেয়, ম্যাল প্র্যাকটিস, ওকে, ম্যাল কথাটা থাকলেই তোমাদের কী মনে হতে হবে, ওয়ার্স্ট কালচার। তারপর দেখো, টু মেক ক্রেডিট ফেসিলিটিস অ্যাভেলেবল টু দ্য মেম্বার্স, ক্রেডিট ফেসিলিটি অ্যাভেলেবল করায় কোথায়, মেম্বার্সদের, এগেনস্ট দ্য সিকিউরিটি অফ দ্য প্রডিউস ব্রট ফর সেল, ওকে, দ্যাট ইজ কোঅপারেটিভ মার্কেটিং সোসাইটি মেন পারপোসেস। নেক্সট দেখে নাও, রোল অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন ব্যাঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোস্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন ব্যাঙ্ক হাইলাইটস অনলি প্রাইম, মানে মেন জিনিসগুলো বলতে বলেছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাজকে একটা ব্যাঙ্কে হায়ার, ট্রেন, সুপারভাইজ করতে হবে, ট্রেন করতে হবে আর হায়ার করতে হবে। ফার্স্ট হায়ার, তারপর ট্রেন, তারপর সুপারভাইজ। কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস ম্যানেজার্স এনফোর্স ব্যাঙ্ক রেগুলেশনস, ব্যাঙ্কের যে রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেগুলোকে কী করা, বলবৎ করা, এনফোর্স করা, অ্যান্ড ওভারসি ব্যাঙ্ক সিকিউরিটি মেজার্স, পুরোপুরি সিকিউরিটি মেজার্সটাকে টোটালি চেক করা, মনিটর ব্রাঞ্চ ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, পারফর্মিং অডিটস, রিভিউইং রিপোর্টস অ্যান্ড ম্যানেজিং
ক্যাশ লেভেলস, মোরললেস লাইটলি সব কিছুই করতে হয়, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে অনেক দিকটা দেখভাল করতে হয়। ওকে ফ্রেন্ডস, এই ছিল ইম্পর্টেন্ট। এরকম চ্যালেঞ্জিং কোশ্চেন উত্তরের পিডিএফ পেতে এবং আমাদের সাথে লাইভ ইন্টারভিউ অনলাইন অফলাইন ক্লাস করতে অবশ্যই জয়েন করে নাও। ফর ইন্টারভিউ পেটি রিটেন কল অন দিস, সব রকমের ক্লাস চলছে, কল করে নিও 87730859 7980389095। ওকে ফ্রেন্ডস, এখানে এই সমস্ত এক্সামের জন্য ক্লাস বা ইন্টারভিউ ফুল দামে চলছে। অনেক ক্যান্ডিডেট বলছে স্যার মিসলেনিয়াস কবে বেরোবে, সবই তো বেড়ে গেল, 2018 আর কবে বেরোবে? বন্ধুরা এই মাসটা খুবই ভাইটাল, আসতে চলেছে, একটু ওয়েট করে যাও। এর সাথে সাথে ক্লার্কশিপও এবং আইসিডিএস আসবে। ফুডের ভ্যাকেন্সি অনেক দিন আসেনি স্যার, ফুডের ভ্যাকেন্সি কবে বেরোবে? অনেক ক্যান্ডিডেটের কোয়ারি। বন্ধুরা 2021ই ভাইটাল, অগাস্ট সেপ্টেম্বরে আসছে, তোমরা চিন্তা করো না। এর সাথে ফায়ারও আসবে এবং জয়েনিং রিলেটেড খবর আমি ফাইনাল কনক্লুশন পেলেই নিয়ে চলে আসছি। এর সাথে সাথে প্রাইমারি টেটও চলছে, সব কিছুর প্রিপারেশন, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 কমার্শিয়াল ইন্সপেক্টর প্রকিউরমেন্ট, তার সাথে কোঅপারেটিভ সার্ভিস, লাইব্রেরিয়ান, গ্রুপ সিডি, ওয়ার্কস অ্যাকাউন্টেন্ট, অনেক ক্যান্ডিডেট জয়েন, মিসলেনিয়াস অনেক ক্যান্ডিডেট জয়েন। যারা দেখলে অবশ্যই শেয়ার করো এবং অবশ্যই ভিডিও রেগুলার দেখো। বেস্ট রিগার্ডস ফ্রম কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। ভালো থেকো, স্টে সেফ, পড়াশোনা চালিয়ে যাও।